আমার নাম আব্দুল আজিজ মাস্টার। আমার প্রশ্ন হলো, এই মেহনত করতে হলে সময় দিতে হবে, জানমাল ব্যয় করতে হবে। এইটা করার জন্য আমার বিবি যদি বাধা দেয় বা আমার ছেলে মেয়ে আছে এরা যদি বাধা দেয়, তাহলে এই প্রেক্ষিতে আমার বিবির সঙ্গে আমার আচরণটা কেমন হবে? দেখেন, আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। সত্য মিথ্যার দ্বন্দ্ব এই চিরন্তন। আপনার স্ত্রী সন্তান যদি বাধা দেয়, আপনি এক্ষেত্রে কি করণীয়? এটা উত্তর নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীদের জীবনী। আমাদের নতুন করে কিছু দরকার হয় না। নবী সাহাবীদের মধ্যে কি দেখেন, যখন ওনারা ঈমান আনছেন আর যারা ঈমান আনে নাই তাদের মধ্যে একটা হিজরত হয়ে গেছে। কি হয়ে গেছে? হিজরত। হিজরত মানে কি? হিজরান থেকে আলাদা হওয়া। যারা ঈমান আনছেন তারা একদিকে, যারা ঈমান আনেন তারা আরেক দিকে। এখন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সত্যিকার অর্থে, তাহলে তো আপনার দুনিয়ার কোনো শক্তি আপনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুনিয়া কাকে বলে জানেন? দুনিয়া হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যেটা বাধা হয়ে দাঁড়াবে, এটা হচ্ছে দুনিয়া। এখন আপনার সামনে যদি আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, এটা দুনিয়া। আপনি দেখেন, বদর যুদ্ধের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার ছেলে দুইজন গল্প করছেন। হযরত আবু বকরের ছেলে কিন্তু প্রথমে ঈমান আনেন নাই, পরে ঈমান আনছেন। বলছে, আব্বা, আপনার যুদ্ধের মাঠে কি হয়েছে জানেন? আপনি আমার তলোয়ারের নিচে 2-3 বার পড়ছিলেন। আপনার আব্বা তো, আমি মুখ ফিরাই নিছি, ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম। হযরত আবু বকর কি বলছেন জানেন? আল্লাহর কসম, একবার যদি তুমি আমার তলোয়ারের নিচে পড়তে, একবার। তো হকের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই কারোর সঙ্গে। আপনার স্ত্রীকে আপনি বোঝাবেন, ওনার অধিকার থেকে বঞ্চিত করবেন না, ওনাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। কিন্তু আল্লাহর দিন দেখেন, কোরআনে আপনার স্ত্রীর কথা বাদ দেন, বাপ মার কথা বলা হয়েছে। তোমাদের পিতা মাতার আনুগত্য করো, আল্লাহ বলছেন কোরআনে, পিতা মাতার আনুগত্য করো। কিন্তু তারা যদি এমন কোনো নির্দেশ দেয় যার সপক্ষে আমি কোনো সনদ নাজিল করি নাই, তার কথা শুনবা না। তার মানে শিরিক কুফরের ব্যাপারে বাপ মার কথাও শোনা যাবে না। কি সাংঘাতিক ব্যাপার! কাজেই এরকম ঈমান না হলে তো আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এখন আমরা ঈমান আনছি, আমাদেরকে বউ বাধা দিবে, আমি গেলাম না। বাপ বাধা দিবে, আমি গেলাম না। ভাইয়ে বাধা দিবে, আমি গেলাম না। মেম্বার সাহেব বাধা দিবে, আমি গেলাম না। মসজিদের খতিব হুজুর, খতিব সাহেব হুজুর বাধা দিবে, আমি গেলাম না। আমার শ্বশুর আব্বা বাধা দিবে, আমি গেলাম না। আমার সন্তান বাধা দিবে, আমি গেলাম না। তাহলে তো আর কেউই আর দিন প্রতিষ্ঠা করতে পারবে না। কেউ না কেউ বাধা আপনাকে দিবেই। এখন আপনার কিসমতে আসছে বউ বাধা দিছে আপনাকে, কারো বাপ, কারো মা, কারো এক একজন এক একটা। কেউ কেউ দেখেন, কেউ বাধা দেয় না, কারণ নিজের নফস বাধা দিয়েছে। তো বাধা আসবেই। বাধা না আসলে ইবলিস বলেছিল সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো। তো ইবলিস কোথায়? এখন এই শয়তান, ওই যে ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখন ওয়াসওয়াসা দিচ্ছে আপনার স্ত্রীর রূহ ধরে, মানে তার সুরত ধরে এখন ওয়াসওয়াসা দিবে। এখন আল্লাহ দেখতে চান আপনি সমস্ত মায়া মমতা প্রতিবন্ধকতা ছিন্ন করে আপনি আল্লাহর রাস্তায় যাবেন কিনা, এটা আপনার ব্যাপার। আপনি শুধু ওনাদেরকে বলবেন যে, দেখো, আমি আল্লাহকে বিজয় করতে যাচ্ছি, আমি দুনিয়ার কোনো স্বার্থ নয়। কাজে তুমি আমাকে বাধা দিও না। তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে এই দুনিয়াবি দাম্পত্য জীবনের সম্পর্ক, কিন্তু আমার আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে ইহকাল এবং পরকালের।